আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের ভিডিও নিয়মিত দেখেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। হাদিসটির আরবি ইবারাতটি আমি একটু পড়ে নিতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن جر كريم والفجر خب لائم। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার মানুষ সরল ও ভদ্র হয়, পক্ষান্তরে পাপী গুনাহগার মানুষ সবসময় হীন চরিত্রের, খারাপ চরিত্রের হয়। হাদিসটি তিরমিজির 1964 নম্বর হাদিস। তো হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার মানুষ সবসময় ভদ্র হয়। ভদ্র বলতে কি? যে মানুষের সুন্দর আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে হাসি মুখে, এবং তার কথায়, তার চেহারায়, তার কর্মে অন্য মানুষগুলো তার প্রশংসা করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাজারো লাখো সাহাবীদের তাদের ব্যবহার আচার এত সুন্দর ছিল, যেমন আমাদের নবী সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সূরা কলমের 4 নম্বর আয়াতে, যে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা নবীকে সম্মানিত করেছেন। কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কারণে, তার ব্যবহারের কারণে, তার কর্মপদ্ধতির কারণে। তো এক্ষেত্রে বোঝা যাবে যে কার ভিতরে আসলে ঈমান আছে, কারণ তার ব্যবহারে কিন্তু পরিচয় ফুটে উঠবে। পক্ষান্তরে আরেকটি বিষয় হচ্ছে, যারা দ্বীনের সাথে সম্পর্ক নাই, যারা ইসলামের থেকে অনেক দূরে, যারা দ্বীন ইসলামের বিরোধিতা প্রকাশ্যে অথবা গোপনে তারা বিরোধিতা করে, এমন বহু মানুষ আমাদের সমাজে আছেন, কিন্তু তাদের ব্যবহারও খুব চটক, তাদের ব্যবহারে মানুষ খুশি নয়, তাদের প্রতি মানুষ ভালো চোখে তাদেরকে দেখে না। কেন? তাদের আচার ব্যবহার খুবই মারাত্মক, যেটা মানে সামাজিকতার প্রচুর ঘাটতি তাদের মধ্যে রয়েছে। তো এই তিরমিজির এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের কর্মপদ্ধতি আমরা সুন্দর করি, আমাদের আচার ব্যবহার এবং মানুষের সাথে আমাদের চলাফেরা যেন কোনো অসৌন্দর্য না থাকে, সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এবং যারা হচ্ছে ঈমান থেকে অনেক দূরে আছে, দ্বীন থেকে অনেক দূরে আছে, তাদের ব্যবহার একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সঠিক সহি দ্বীনি বুঝ দান করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।